তো হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। সুজয় ব্লগ 2তে তোমাদেরকে আবার স্বাগত। তো আমরা এখন আজকে চলে এসেছি সোনার বাংলো। এটা হচ্ছে কোলাঘাট রিভার সাইডে সোনার বাংলো। সোনার বাংলো ব্যাক সাইডটা তোমাদেরকে দেখাবো এবং পুরো দিকটা দেখাবো। এদিকটা ক্যাফে আছে, সব তোমাদেরকে দেখাবো। এখানটা সুইমিং পুল আছে, সব দেখাবো তোমাদেরকে। এদিকটা হচ্ছে পুরোটা সোনার বাংলোর একদম পুরো এরিয়া। তো আমার ভাইও আছে এখানে। দেখো ভাই ভাই কি বলছে, দেখো ভাই কি বলছে, ভাই কি বলছে। সুইমিং পুলে তো চান করতে পারলাম নি, তাই হাতে জল নেই, মিটিয়ে নিলাম শখ মিটাচ্ছে। সুইমিং পুলে চান করতে পারেনি তো কি হয়েছে, হাতে জল সুইমিং পুলে তুলে নিয়েই শখ মিটিয়ে নিল। তো এখন আমার বন্ধুরা সেদিকে বসে আছে। তো তোমাদেরকে সব কিছু দেখাবো। সেদিকটা ক্যাফে আছে, ক্যাফেতে দেখাবো, চলো। তো এইদিক হচ্ছে ক্যাফে, এটা হচ্ছে ক্যাফে, এই যে এটা হচ্ছে ক্যাফে। আর এখানে হচ্ছে টেবিল ফেবিল আছে, সব বসে এখানে ডিনার ফিনার করবে। আর সেখানেও বসে আছে, আজ উপরে ডিনার করছে ওখানে বসে বসে। তো এই যে হচ্ছে এখানে সুইমিং পুল আছে, এই যে এখানে সুইমিং পুল আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এখানে এই যে চেয়ারগুলো রাখা আছে, এই চেয়ারের মধ্যে সবাই বসবে। এখানে সুইমিং পুলে চান করবে। আর সুইমিং পুলে উপরেও চেয়ার আছে। আমার বন্ধুবা বলছে আমি চেয়ারে শুচ্ছি, দেখো বন্ধুবা শুবে থাকো চেয়ারে, এই দেখো। আর বলছে বন্ধু বলছে চেয়ারে জল আছে, কারণ এই বিকেলের দিকে বৃষ্টি হয়েছিল। এই হচ্ছে রিভার সাইডটা, এইদিকে হচ্ছে সব কিছু আছে। এদিকে ক্যাফেটা, এই যে এইদিকে সেদিকে ফানুস উঠছে, সেই গাছে যে ফানুস নয়, ওইগুলো লাইট টাঙিয়েছে, ওই জন্য বন্ধু বলছে ফানুস উঠছে। আর সেখানে সেখানে আমার বন্ধু আর আছে, দেখতে পাবে না, যখন সামনে যাবো তখন দেখিয়ে দেবো। তো এখানে হচ্ছে সেই শামুকের মতো ছোটো ছোটো সব কিছু সাজানো আছে। তো এই ব্যাঙ নয়, এগুলো শামুকেরই মতো। আচ্ছা গাইস, তোমরাই বলবে যে এইগুলো কি, কমেন্টে তোমরা জানাবে যে এইগুলো এই জিনিসগুলো কি, শামুক না ব্যাঙ। আমার বন্ধু বলছে ব্যাঙ, আমি বলছি শামুক। এইগুলো সেই অগি কার্টুনে দেখেছিলি, মনে আছে? অগি কার্টুনটাই, অগি ককরোচ জ্যাক, সেই কার্টুনটা দেখা দিয়েছিল। দেখে এটা ছিল নৌকা। এই যে এখানে নৌকা আছে এখানে। এদিকে রিভার সাইড, এই যে এদিকটা পুরোটা, এদিকটা পুরোটা রিভার সাইড। এদিকটা পুরো নদী আছে। নদীটার নাম হচ্ছে কি নাম, ঢুকতে গেলে মিনিমাম 10,000 টাকা দিয়ে কি নাম নদীটার? রূপনারায়ণ নদী। এখানে ঢুকতে গেলে মিনিমাম এক একজনে 10,000 টাকা দিয়ে ঢুকতে হবে, তাহলে হবে গেট পাস নিতে হবে। বসে আছে, চলো। তো এই যে এখানে আমার একটা বন্ধু বসে আছে, এখন তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। প্রচুর ব্যস্ত, সোনার বাংলায় এসছে, প্রচুর ব্যস্ত। এখানে দাদা বৌদি আছে, সেখানে গল্প করছে। নদীর ধারে হাওয়া খেতে খেতে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর গল্প করছে। ও তো ভালোই চলছে, আমাদের তো হলো নি, দেখেই কাটিয়ে নিতে হবে। এই হচ্ছে সোনার বাংলোর ব্যাক সাইডটা। আর এইদিকে রিভার সাইড, এদিকটা রিভার সাইড, এই যে এই দিকটা। তো বন্ধু, তোমার এখানে সোনার বাংলোতে এসে কেমন লাগছে? সোনার বাংলাদেশে আমার এত সুন্দর ভিউজ, যেটা আমি কল্পনা করতে পারিনি। বাইরে থেকে জানতাম খুব সুন্দর, কিন্তু এখানে এসে যখন দেখতে পাচ্ছি এত সুন্দর ভিউজ, মন থেকে খুব হ্যাপি। আর ইচ্ছা হচ্ছে সবসময় আসবো, বিশেষ করে গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে এলে একটু তবে ভালো লাগবে, ঠিক আছে? কারণ একা একা এলে অতটা খাস লাগবে না, মুমেন্টটাই শুধু নিতে পারবে। কিন্তু গার্লফ্রেন্ডের সাথে এলে সেখানে এই মুমেন্টটাও নিতে পারবে আর গার্লফ্রেন্ডের মুমেন্টটাও নিতে পারবে। ব্যাপারটা বুঝতেই পারছে আশা করি। তো আমার বন্ধু বলছে খুব ভালো লেগেছে ওর, পরবর্তীকালে আবার আসবে বলছে। তো চলো, টাটা গাইস। তো আমরা এখন চলে যাচ্ছি সোনার বাংলো থেকে। তো চলে যাচ্ছি বলে কেমন লাগে? চলে যাচ্ছি, খুব খারাপ লাগে আমার, বলছে খুব খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ। তো গাইস আমরা গাছে ফেল দিচ্ছি কেন? তো গাইস সোনার বাংলা থেকে বেরিয়ে যাচ্ছি, কিছু করার নেই এখন। এতটা মানে কি বলবো আর। না চান করলে এই হচ্ছে সেই সোনার বাংলোর সামনের ফ্রন্ট এদিকে, সামনের দিকটা, এটা সামনের দিকে তোমরা গেট থেকে সেদিকে গেট আছে, গেট থেকে ঢুকলেই এই জিনিসটা দেখতে হবে সামনের দিকে এইটা। আর হচ্ছে এদিকে হচ্ছে পার্কিং আছে, এদিকে গাড়ি পার্কিং আছে, এদিকে সব আমাদের গাড়ি আছে, সেই আগেটাই আছে।